This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলিউডে গুঞ্জন বলছে ঐশ্বর্য অভিষেককে ঘিরে নিত্য অশান্তি বচ্চন পরিবারে। প্রকাশ্যে এসব কিছু নিয়ে বচ্চন পরিবারের কেউ কিছু না বললেও যা রটেছে তা হলো অভিষেক ও ঐশ্বর্যের একেবারেই বনিবনা হচ্ছে না। এমনকি নিন্দুকরা প্রথমে এই অশান্তির নেপথ্যে জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনের কথা বললেও অমিতাভ যে অশান্তির আগুনে পারদ ঢালতে ওস্তাদ তা বোঝা গেল সম্প্রতি কৌন বনেগা করের প্রতিতে। বাঁকা কথায় অমিতাভ যে বৌমা ঐশ্বর্যকেই খোঁচা দিয়েছেন তা যেন স্পষ্ট অমিতাভের নতুন মন্তব্যে। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি কৌন বনেগা করোড়পতিতে এক তরুণী প্রতিযোগী অমিতাভকে সোজা জিজ্ঞাসা করে বসেন, আপনার বৌমা ঐশ্বর্য তো দারুণ সুন্দরী, তার সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করা যায় না, আপনি তো ওর সঙ্গেই থাকেন এক বাড়িতে, একটু সুন্দর থাকার টিপস দেবেন। প্রতিযোগীর আবদারে প্রথমে একটু হতবাক হলেও পরে একটু রাশভারী কণ্ঠে অমিতাভ বলেন, হ্যাঁ ঐশ্বর্য সত্যিই খুব সুন্দরী, আমরা সবাই জানি, কিন্তু মুখের সৌন্দর্য সারা জীবন থাকে না, বরং মন থেকে সুন্দর থাকাটাই সবথেকে বেশি জরুরি। কারণ মনের সৌন্দর্যই জীবনকে এগিয়ে নিয়ে যায়, সবাইকে ভালোবাসা শেখায়, এটা অত্যন্ত জরুরি। তাই মুখশ্রীর থেকেও মনটাকে সুন্দর করতেই হবে। অমিতাভের এমন মন্তব্য নিয়ে বলিপাড়ায় নিন্দুকরা নড়ে চড়ে বসেছেন। নিন্দুকরা মনে করছেন আড়ালে আবডালে শব্দের জাদুকরিতে বৌমাকেই আসলে খোঁচা দিয়েছেন অমিতাভ। আর এই খোঁচায় নাকি অভিষেক ও ঐশ্বর্যর ঝগড়ায় বারুদের মতো কাজ করবে, অন্তত নেট পাড়া এমনটাই মনে করছে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।